যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটনের মধ্যাঞ্চলে একটি বহুতল ভবনে এক বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক বাংলাদেশি আছেন, তার নাম দিদারুল ইসলাম। নিউ ইয়র্ক সিটি পুলিশে কর্মরত ছিলেন তিনি। নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে ওই বন্দুকধারীর নাম সেন ডেভন তামুরা। তিনি ছিলেন মানসিক বিকারগ্রস্ত। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশি অভিবাসী দিদারুল বহুতল ভবনটিতে নিরাপত্তার দায়িত্বে ছিলেন। তার পরিবারের স্ত্রী ও ২ সন্তান আছে। তৃতীয় সন্তান জন্মগ্রহণের অপেক্ষায় আছে দিদারুলের পরিবার। তার মৃত্যুর খবর শুনে আত্মীয় স্বজন ও বন্ধুবান্ধব রাতেই রাস্তায় নেমে আসেন। নিউ ইয়র্ক সিটি পুলিশে দিদারুল ৩.৫ বছর ধরে কর্মরত ছিলেন। একজন প্রত্যক্ষদর্শী অফিস কর্মী গণমাধ্যমকে জানান, তিনি কাজ শেষে বাড়ি ফেরার জন্য জিনিসপত্র গুছাচ্ছিলেন। এমন সময় তাদের নিজ নিজ জায়গায় আশ্রয় নেওয়ার জন্য মাইকে ঘোষণা করা হয়। সবাই হতবিহ্বল হয়ে পড়েছিল। পরে একজন বিষয়টি বুঝতে পারে যে কেউ একজন মেশিন গান নিয়ে ভবনে প্রবেশ করেছে। নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেন, দিদারুল ইসলাম নিউ ইয়র্কবাসীকে রক্ষার দায়িত্বে ছিলেন। তিনি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসী এবং এই শহরকে ভালোবাসতেন। তিনি একজন ধর্মভীরু মানুষ ছিলেন এবং সৎ জীবনযাপন করতেন। মেয়র আরও জানান, তিনি দীর্ঘদিন ধরেই দায়িত্ব পালন করে আসছিলেন। যেভাবে নিউ ইয়র্ক পুলিশের প্রতিটি সদস্য দায়িত্ব পালন করেন, তিনিও সেভাবে অন্যদের নিরাপত্তা দিতেন। পুলিশ কমিশনার জেসিকা টিস জানিয়েছেন, বন্দুকধারী সেন ডেভন ৪ জনকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। ঘটনার কয়েক ঘন্টা আগে তিনি নেভাদা থেকে গাড়ি চালিয়ে নিউ ইয়র্কে এসেছিলেন। কী কারণে তিনি হামলা চালিয়েছেন তা এখনও স্পষ্ট নয়। ওমর ফারুক, ঢাকা প্রকাশ।